1000 রকমের জামা। সময় প্রায় হয়ে এলো। আমরা সারা রাত কাজ করেছি, এখন ড্রেসটা না দিলে দেরি হয়ে যাবে। আরে না, আমিও সাহায্য করতে পারি। এসো। ইয়োর হাইনেস, আজ সন্ধ্যের জন্য আপনার সংগ্রহের পোশাকটা তৈরি হয়ে গেছে। প্রতিবারের মতো আপনার দেওয়া নকশাটা খুবই ভালো ও কার্যকরী হয়েছে। ও, এটা তো খুবই সুন্দর। আমার আঁকাগুলো যখন জীবন পায় তখন দেখতেও ভালো লাগে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই ড্রেসটার নাম্বার কত? আমার মনে হয় এটা আমাদের 776 নম্বর তৈরি করা পোশাক। আমার এটা সত্যি খুব পছন্দ। আমরা গাউনটাকে ড্রেসিং রুমে রাখব। যাওয়ার আগে বলো, এই ড্রেসটা কার সাথে শোকেস হবে? ওরা বহু দূর থেকে শুধুমাত্র আপনার সংগ্রহের পোশাক দেখার জন্য আসছে, ইয়োর হাইনেস। এই দারুণ ঘটনার সাক্ষী হতে। আপনার এই কলা গোটা পৃথিবীর কাছে একটা উপহার। আপনার বাবা মায়েরও কিন্তু আমাদের সঙ্গে থাকা উচিত। আপনি তাদের মেয়ে হবার জন্য তারা নিশ্চয়ই আপনার জন্য গর্ব অনুভব করবে। রাজকুমারী ব্রিয়েল রোজ, আমাদের এই প্লুমেরিয়া রাজ্যের ভবিষ্যতের সত্যিকারের রানী। কালকেই রাজ্যাভিষেক আছে। একমাত্র প্রকৃত রানী রাজ্যাভিষেকের সময় ক্রাউনটা উজ্জ্বল হতে দেখবে। হ্যাঁ, সেই উজ্জ্বলতা দেখার জন্য আর অপেক্ষা হচ্ছে না, ঠিক মায়ের মতো। আপনি একজন সত্যিকারের রানী, আমি যতদূর বুঝতে পারছি। এবং আমি কিন্তু আপনার মায়ের বেলাতেও সাক্ষী ছিলাম। ক্রাউনটা যেরকম আপনার মায়ের মাথাতে ভালো লাগে, আপনি পড়লে আপনার মাথাতেও ভালো লাগবে। তুমি যেতে পারো। আমাকে রাজ্যাভিষেক আর ফ্যাশন শোর জন্য তৈরি হতে হবে। চলো, তাড়াতাড়ি চলো। আমাদের অনেক ড্রেস দেখতে হবে এখন। আমার ড্রেস শোকেসটা বিশাল। আমি এটার নাম দিয়েছি সানডে সানডে। ওয়াও, এটা তো আমি খেতেও পারি। আমি এটার নাম দিয়েছি কইফুলি ইয়ার্স। তুমি ফানি। তুমি কি এগুলো পড়বে আমাদের জন্য? নিশ্চয়ই। আমি ফ্যাশন শো এর সুযোগ কখনো ছেড়ে দিই না। আমি কোনোদিন এত ভালো ফ্যাশন শো দেখিনি। তুমি সত্যি এই সবকটা ড্রেস ডিজাইন করেছো?
একদম। এই ড্রেসগুলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তোমার মতন ভালো মানুষ আমি কখনো দেখিনি। আমি বড় হয়ে তোমার মতো হতে চাই। আমার ইচ্ছে ছিল বড় হয়ে রানী হওয়ার, একটা সত্যিকারের রানী। আমাদের যেতে হবে, তোমার সাথে কাল দেখা হবে রাজ্যাভিষেকের জন্য। রাজকুমারী ব্রিয়েল রোজের পাশে দাঁড়ানোর আগে প্লুমেরিয়ার মৃত রাজা ও রানীর একমাত্র কন্যা আমাদের রাজকুমারী ক্রাউনটা পরার জন্য তৈরি। উনি আমাদের নতুন রানী। আমরা এগোনোর আগে প্রজাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? আমি করব। আপনার পাশে দাঁড়িয়ে আমি সম্মানিত। প্লুনেরিয়া সাম্রাজ্যের মুকুট গ্রহণ করলাম। আপনি নিশ্চয়ই জানেন আমি ড্রেস সংগ্রহ করি, তারা আমার জন্য আরামদায়ক। যখন মা বাবা চলে গেলেন, তারা আমার ডিজাইনের ইচ্ছের জন্য খেটেছিল, এমন কিছু যা আমার কাছে বহুদিন আছে। আমি আমার সমস্ত ড্রেস তোমাদেরকে দিয়ে দিলাম। আমার মা সবসময় বলতেন, একজন সত্যিকারের রানী রাজত্ব করে ভালোবাসা এবং আলো দিয়ে। আমি আমার সব ভালোবাসা এবং সব আলো দিয়ে ড্রেস তৈরি করব তোমাদের জন্য। এই মুকুটটা পরে আমি গর্বিত এবং আমি তোমাদের সত্যিকারের রানী। এটা কি ভেঙে গেছে? কি হচ্ছে? কিছু বুঝতে পারছি না। কোথায় চলে গেল? আরে কি খবর রাজকুমারী? তুমি কে? কি হচ্ছে? আমি জাদুকর, তুমি জানো না? আমি জাদুকর। আমি সত্যি বলছি, আমি জানতাম না আমাদের রাজত্বে জাদুকর আছেন। মানে তোমার বাবা মা তোমায় বলেনি? তারা বলেননি। আমি আমি এখানে কেন? আমার তো রাজ্যাভিষেকে থাকা উচিত। আর ওই উৎসবটা তো ভেস্তে গেছে, তুমি জানো না? আমাকে কিছু বলতে পারেন? এটা খুবই গম্ভীর প্রশ্ন। তুমি সত্যিকারের রানী নও। কি? দেখো, এখনো নও, যাকে ছাড়ো। একটা ভবিষ্যৎবাণী আছে। কি 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 ভবিষ্যৎবাণী? ভবিষ্যৎবাণীটা হলো তুমি রানী হওয়ার আগে একটা ঘটনা ঘটবে। একজন সত্যিকারের রানী বর্তমান রাজা ও রানীর অকাল মৃত্যুর পর ক্রাউন পরার যোগ্য উত্তরাধিকারী। আমার বাবা মা? তোমার মা সত্যিকারের রানী। এবার তুমি হবে ইয়োর হাইনেস। 1000টা পোশাক হবে তোমার। এইটাই বলতেন আপনি? আপনি জানেন আমার কাছে কতগুলো জামা আছে? আমার কাছে 1000-এরও বেশি জামা আছে। আর হ্যাঁ, আপনি জিজ্ঞেস করার আগেই বলে আমি সব কটা পড়েছি। না না, তুমি দেখছি ভবিষ্যৎবাণী ধরে চলছো। আমাদের সবকিছু বুদ্ধি দিয়ে ভাবতে হবে। তোমার রাজ্যের প্রজাদের কথাও তোমাকে গভীরভাবে ভাবতে হবে। তোমার পরা উচিত। 1000 ড্রেস আমিও পরেছি। আমি জানতে চাই আমার সাম্রাজ্যের মানুষদের জামা কাপড় পরতে কেমন লাগে। আমি তাদের জীবনকে পড়তে চাই। তুমি বুঝে গেছো? তুমি বুঝে গেছো কোন দিন কোন পোশাক পরতে হবে বা কোন প্যান্ট পরবে। এবং তারপরে আমি হতে পারবো সত্যিকারের রানী, যখন আমি বুঝে উঠতে পারবো আমার সাম্রাজ্যের সবাইকে। ওহ, থ্যাংক ইউ গোপনীয় জাদুকর, আমি এগুলো জানতামই না। আমি ভবিষ্যৎবাণীটা পূরণ করবো, আর সত্যিকারের রানী হব। আপনি নিশ্চিত তো যে আপনি এটা করতে চান, ইয়োর হাইনেস? এটাই একমাত্র রাস্তা। ইয়োর হাইনেস, আমার কি সৌভাগ্য। এই তো এখানেই।
এটা খুবই ক্লান্তিকর। আপনাকে ক্লান্ত লাগছে, আমি অগোছালো। কিন্তু আপনি কি কিছু শিখতে চান? নিশ্চয়ই। আমি শিখেছি বাগানের যত্ন নিতে, পাউরুটি তৈরি করতে, হলওয়ে পরিষ্কার করতে। সত্যি? কিন্তু ওগুলোর কি হবে? সাম্রাজ্যে থাকাটা একটা কঠিন ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওটাই কি সব? আমি একটা দিন কাটিয়েছি ওদের জামা কাপড় পরে, তাই এখন আমি একটা সত্যিকারের রানী হতে পারবো সহজেই। আমি বুঝে গেছি আমাকে এগুলো করতে হতো। তাহলে এখন আমরা বাড়ি যাই। আমি কি খোলাখুলিভাবে বলবো, ইয়োর হাইনেস? হ্যাঁ বলো। কাজের ক্ষেত্রে এটা শুধুমাত্র কাউকে সাহায্য করার জন্য নয়, এমনকি রান্নাঘরেও। এটাকে কিন্তু এর চেয়েও গভীর হতে হবে। কেন? কারণ এটি একটি ভবিষ্যৎবাণী। তো কি? তুমি কি এটা বলার চেষ্টা করছো যে ব্যাপারটা শুধুই মানুষকে সাহায্য করা নয়, কিন্তু তাদের জীবনকে বোঝা, তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি ডিসিশন নিতে পারি, যাতে তারা সেফ থাকে, তাদের ভালো হয়। হে ভগবান, আমার মনে হয় আমি সত্যি সত্যি বুঝতে পারছি এখন। আমি তোমাদের গর্বিত করব। তাড়াতাড়ি এসো, আমার এক্ষুনি একটা মেড দরকার, প্লিজ। আমার সাম্রাজ্যের সকল পুরুষ ও মহিলারা, ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। এটা আমার পুনর্রাজ্যাভিষেক। এর কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি যে এটা অপ্রয়োজনীয়। আমি রানী, সে আমার মুকুট থাকুক বা না থাকুক, কিন্তু আমি কখনোই একটা সত্যিকারের রানী হতে পারবো না। তুমি দেখো, ভবিষ্যৎবাণী বলছে আমাকে 1000 ড্রেস পরতে হবে। কি সুন্দর, তাই না? আমি একজন ড্রেস ডিজাইনার আর আমার কাছে সুন্দর কালেকশন আছে, কিন্তু আমি বুঝতে পারিনি 1000 ড্রেস পরার অর্থটা কি। তোমাদের মতন হতে গেলে কি করা উচিত সেটা আমায় শিখতে হয়েছে। তোমাদের সাথে অনেক অনেক দিন কাটানোর পর আমি বিশ্বাস করি আমি বুঝতে পেরেছি তোমরা সবাই পরিশ্রমী, স্নেহশীল, যত্নশীল এবং একনিষ্ঠ ব্যক্তিত্ব, আমার সাম্রাজ্যের মহান মানুষ। তোমাদের রানী হয়ে আমি সম্মানিত এবং আমি কথা দিচ্ছি আমি কোনো দিন ভুলবো না তোমরা আমাদের যা শিখিয়েছো, কিভাবে পাউরুটির ডো বানাতে হয়, গাছ পুঁততে হয়। আমি কথা দিচ্ছি আমি আরো শিখবো, আরো বেড়ে উঠবো আর তোমাদের খেয়াল রাখবো। আমার ড্রেসের সবকটা ভাঁজ এটা বোঝায় তোমরা আমাকে যা শিখিয়েছো। এটা আমার সাথে সারা জীবন থাকবে। আপনাদেরকে উপহার দিতে চলেছি এই প্লুমেরিয়া রাজ্যের একজন সত্যিকার রানী।